চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের 7 দিন পর সন্তোষ নাথ নামে এক রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 20 জুলাই সকালে উপজেলার লালাং ইউনিয়নের লালপুল সংলগ্ন খাল থেকে এই লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার ফরিমল নাথের ছেলে। কঠিনভাবে চুলচিটা বিশ্লেষণ। প্রত্যক্ষদর্শীরা জানান লাশটি ছিল হাত পায়ে বাঁধা অবস্থায়। এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। নিখোঁজ কিভাবে নিখোঁজ ঘর শুনে লিখি মানসিক কোন সমস্যা ছিল না? না ছেলে ছেলে বোমা কিন্তু ও ফেসা অটো রিক্সা চালাইতো। থানা জানাইতো, থানা জানাইতো। ওনার নাম কি? আমার নাম পরিমল চন্দ্রনাথ। মারিলে শত্রু আছিল না? শত্রু আছে কিল্লা ছিল টাকা পয়সার দিক থেকে লাগাই দে লাগাইতো লাগাইয়ে মানুষের লোভত করে দিয়ে টেয়া করিনি কথা না বুঝলো এখানে মানুষ তারা বহুত তার নিষিদ্ধ করছি ধারণা হাত পুরো ধারণা আমি তোর মারিলে কিছু মানুষের লোভত করে হ্যাঁ আর টিয়ার বোমরা বসে হলো মানিয়ে যাও ইয়ে আনগর তাহলে অনেক ধারণা টিয়া বসে নেশাগ্রস্ত ছিল। এলাকাবাসীর দাবি এটি কোনো দুর্ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা চাই এই ঘটনা সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক। এ ব্যাপারে ফটিকছড়ি থানার তদন্ত অফিসার রফিকুল ইসলাম বলেন, এটা খবর ওখানে গিয়েছে, তো আমরা লাশ নিয়ে এটা আইন মোতাবেক সুরতাল করে মর্যাদা করতেছি। আর ভিকটিমের স্ত্রী বাদী একটা মামলা হয়তো করবে, পক্ষে দিন আছে। আইনগত আমরা যা ব্যবস্থা নিচ্ছি তদন্ত করে যারা সম্পৃক্ত থাকবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবে। আপাতত এই অবস্থায় আছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। তদন্তের মাধ্যমে দ্রুত প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে এমনটাই প্রত্যাশা সবার।